হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা যাইতেছি আজকে কুইস্তারা। তো পাকার মাথায় আসছি, এসে দেখে একটা লোক মারা গেছে। তো তার জানাজা হইতেছে, এজন্য আমরা এখানে একটু দাঁড়াইলাম। তো সামনে মাঠ, যে মসজিদের সামনে যে মাঠটা দেখতেছিলেন, তো ওই মাঠে জানাজা হইতেছে, এজন্য আমরা একটু লেট করে তারপরে অটোয় চড়ে আসলাম। তো সরাসরি আমরা এসে পড়ছি, ওইভাবে আর ক্যামেরা ধরা হয়নি। তো আবদুল্লাহ যাইতেছে আগে আগে তরতরিয়ে হেঁটে। তো আমার হাতে আবার ব্যাগ, তো আমার নিতে কষ্ট হয় দেখে ও ব্যাগটা হাতে নিয়ে যাইতেছে। তো বাড়িতে যাই, চলেন আমার সাথে থাকেন, দেখি কে কী করতেছে। তো যাই হোক, অনেক দিন পরে আসলাম আবার। কয়েকদিন আগে আসছিলাম ঈদের, তো আবার দেশে এসে যে সানডে সাথে নিয়ে আসছি দেখা করতে, তো আবার চলে যাবে। এজন্য একদিন থেকে আমরা চলে যাব। পরে টাঙ্গাইল দিয়ে। তো যাই হোক, অঙ্কন আছে আবার, অঙ্কনটি পাই আবদুল্লাহ তো অনেক তো অঙ্কনের মায় আবার ডাকলো। তো ওই দিক দিয়ে যাইতে চাইছিলাম, ঘুরে আবার অঙ্কন বাড়ির উপর দিয়ে আসলাম। তো অঞ্জু এখানে দাঁড়িয়ে রয়েছে, আর হচ্ছে মিতা এখানে রান্না করতেছে। হচ্ছে কাকা। আবানি কেমন আছে আম্মু? হ্যাঁ, খারাপ করলি তারা। তো গরম লাগছে, এর জন্য জামা কাপড় খুলে নিল। তো যাই হোক, ওরা সবাই আবার ওইদিকে যাইতেছে। তো চলেন যাই দেখি। তো এদিকে আবার দেখি মা পিঠা বানাইছে, মানে আমার শাশুড়ি মা সংসার পিঠা বানিয়ে রাখছে। তো ওগুলো আমরা খেয়েটে এখন আবার যে এই পাশে এসে বসছি। এখানে ইমরান, নুরালি ওরা বসে রয়েছে। এই যে আমি নিচে আইতেছি দেখে যে আমার পিছিয়ে পিছিয়ে এসে হাজির। আহ, তুমি থাকতা, আমি যাই একাই। হ্যাঁ, থাকো তুমি। যাইবে আমার নগে, যাইবে না? তো আকাশ জানি কেমন মেঘলা, এর জন্য ভাবলাম একটু নিচে যাই। তো নিচে আমি একাই আসতেছি, ও হুট করে আবার কোন থেকে জানি এসে পড়লো। আসতে দেখছি আর পিছে পিছে দৌড়ে আইছে। কারে ডাকো? পাখি রে। তো এখানে একটা পেঁচা পাখি দেখা যাইতেছে। ওই পাখিটা ডাকতেছে। পাখি তো রাত্রিতে বৃষ্টি আসতে পারে, নিঝুম হয়ে আছে, বাতাস নেই। তো বৃষ্টি হয়ে গেলে তাও একটু ভালো হতো। নুরালি কোথায় যায় রে?
সাপ আইব সাপ কি আইব যাই না এদিকে যাই না বাবা এ পড়ো সাপ আইব এই যে কুয়াশা শুরু হয়ে গেছে প্রত্যেকটা ধানের মানে পাতার মধ্যেই শিশিরের এক একটা কণা শোনো শোনো ভাইয়া কো আব্দুল্লাহ আরে জঙ্গলের দিকে যায় না সাপ আছে রে বাবা সাপ আছে এদিকে যায় না নরালি আব্দুল্লাহ কো গো মানি হ ওরা ধরতে পারবা তুমি ধরতে পারবা হাই দোস্তে কথা বলো আব্দুল্লাহ বাইরে ডাক দাও তো আব্দুল্লাহ ডাক দাও বাইরে ডাক দাও আব্দুল্লাহ এটাই কানতে যাইতেছে বাইরে ডাক দিবার চাইলা যাবে যাও বাইরে ডাক দিয়ে নিয়ে আসো যাও যাও আম্মু ডাকে যাও যাও যাবে না যাইব না এসে পড়লো আবার আহো তাই কোনো জান না আহো আমার সাথে যাও নি আহো এই তো আবার এসে পড়লো রে নরালি কাকা কি অনেরে থাকেন না হ চলো যাই গেলা চলো ভাইয়া আসলো না ভাইয়া চলো জুতো কো তোমার পায়ে জুতো নাই কে মনে নাই জুতোর কথা না চলো চলো যাই গে চলো আমি আইতেছি মাছ কোনে মাছ খুঁজে মাছ থাকে ও যে পানির মধ্যে বলে মাছ থাকে কোনে মাছ থাকে ওনে কোনে মাছ ধরছো দেখি মাছ ধরো ধরতে পারলা না কে তাহলে চলো যাই গেলা ওগুলো সিরে না ধান হবে ধানে থেকে চাল হবে তারপরে ভাত খাইবে সিরে না বাবা সিরে না মারবো চলো জায়গা চলো শিখছ মেয়ের দিব কাকা এসে দেখলে মারবো ছিললে পড়া চলো যাই গেলে চলো কোন মাছ কো ওই যে মাছ নো মান নিকে নিয়ে নো দূরে নো মা রান্না করে দেবো নিয়ে নো দূরে আহে না অন্য বলে মাছ দেখি কোথায় মাছ
মাঠ মাঠ তো নেই, আদি কুয়াতে। উটি চলালা জায়গা। এখন সন্ধ্যা হয়ে আসতেছে। নোরালি তো আমার সাথে আসছিল, তরেন একটু হাঁটাহাঁটি করলাম। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।